নমস্কার বন্ধুরা, আসছে পার্শ্ব একাদশী ৩রা সেপ্টেম্বর নাকি ৪ঠা সেপ্টেম্বর পালিত হবে, এই নিয়ে চলছে অনেকের মনে অনেক জল্পনা কল্পনা। তো আজ আপনাদের সাথে ব্যাখ্যাসহ পার্শ্ব একাদশীর সময়সূচি নিয়ে আলোচনা করব। তো চলুন শুনে আসা যাক। আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী অর্থাৎ উল্টো রথযাত্রার পর ভগবান শয়নে যান। তার ঠিক ২ মাস পর ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীতে পার্শ্ব পরিবর্তন করায় এই একাদশী পার্শ্ব একাদশী নামে প্রসিদ্ধ। ২০২৫ খ্রিস্টাব্দের এবছর বাংলাদেশ সহ ভারতের কিছু জায়গা যেমন পশ্চিমবঙ্গ, কলকাতায় ৪ঠা সেপ্টেম্বর পার্শ্ব একাদশীর ব্রত রাখতে হবে। ৩রা সেপ্টেম্বর ব্রত পালিত হবে না। তার কারণ হলো এবছর ৩রা সেপ্টেম্বর বুধবার ব্রাহ্মমুহূর্তে একাদশী তিথি থাকছে এবং ৪ঠা সেপ্টেম্বরও ব্রাহ্মমুহূর্তে একাদশী তিথি থাকছে। তো এমন ক্ষেত্রে যদি পরপর দুদিন ব্রাহ্মমুহূর্তে একাদশী তিথি সংযুক্ত হয়ে থাকে, তাহলে পরদিন একাদশী পালন করার শাস্ত্রে বিধান রয়েছে। তাছাড়া ৪ঠা সেপ্টেম্বর হলো বামন দ্বাদশী। ভগবান বামন রূপে ভাদ্র মাসের শুক্লাপক্ষের দ্বাদশী তিথিতে অবতীর্ণ হয়েছিলেন। আর বামন দ্বাদশীতে ভগবানের বামন অবতারের বিশেষ আরাধনা করার মাধ্যমে ব্যক্তি যশস্বী হয়ে থাকেন, সমস্ত কর্মে সম্মানিত হয়ে থাকেন। তাই ৪ঠা সেপ্টেম্বর একাদশী ব্রত পালনে যেমন পার্শ্ব একাদশীর পুণ্য লাভ করবেন, অপরদিকে বামন দ্বাদশীরও পুণ্য লাভ করবেন। ভগবান পার্শ্ব একাদশীর ৩টি বিশেষ মাহাত্ম্যের কথা বলেছেন। প্রথমত সর্বপাপ বিনাশকারী, দ্বিতীয়ত অধিক পুণ্যফল প্রদানকারী, তৃতীয়ত বাজপেয় যজ্ঞেরও অধিক পুণ্য দানকারী একাদশী হলো পার্শ্ব একাদশী। তো আশা করি আপনাদের আর কোনো মনে দ্বিধা কিংবা সংশয় কাজ করবে না যে ৩রা সেপ্টেম্বর শুদ্ধ রীতিতে ব্রহ্মমুহূর্তে একাদশী সংযুক্ত হওয়া সত্ত্বেও কেন ৪ঠা সেপ্টেম্বর একাদশী পালন করা হবে। তো আপনারা সনাতনী বন্ধুরা বুধবার সংযম পালন করে, অর্থাৎ সমস্ত প্রকার আমিষাহার বর্জন, পরনিন্দা, পরচর্চা, মাদকদ্রব্য সেবন এবং যৌন সঙ্গ থেকে বিরত থেকে নিজেদের সংযত রেখে বৃহস্পতিবার শুদ্ধা পঞ্চ রবিশস্য ব্যতি রেখে শুদ্ধাচারে পার্শ্ব একাদশী ব্রত পালন করুন। একাদশী ব্রত দিনে অধিক হরিনাম জপ, কীর্তন, ভগবানের বিশেষ সেবা পুজো করুন। নিজে একাদশী ব্রত পালন করুন, অন্যকে একাদশী ব্রত পালনে উৎসাহিত করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। রাধে রাধে।